সর্বনাশ সর্বনাশ করে ফেলেছে। কি করেছে গো? কার বেশ ধারণ করে এসেছে? আরে বাবা, গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যে অলংকার আদি পড়েছিল তার খুলতে আর মনে নেই। তাই গৌর হরি হরি বল। এত গয়নাগাটি পরে এসেছিস, বাচ্চা ছেলে বলে যদি মাঝ রাস্তায় কেউ খুলে না, দুপুরবেলা রাস্তাঘাটে লোকজন নেই, বাবার কি তৈরি করে দিতে কষ্ট হয়নি? বস, আমি যখন যাবো আমার সঙ্গে যাবে। দেখেছো, ভক্তের বিপদ কাটাতে এসে নিজেই বিপদ নিয়ে ফেলেছি। এখন একা যেতে দেবে না, আর দাদার সঙ্গে গেলে হবে না, দুদিকেই বিপদ আছে। তাহলে লাগবে একজন, কি লাগবে? সঙ্গী। একজন সঙ্গী জোগাড় করতে পারলে একাও যাওয়া হলো না, আর দাদার সঙ্গেও যাওয়া হলো না। কিন্তু দুপুরবেলায় সঙ্গী পাবো কোথায়? যোগমায়া বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে তুমি এই পথ ধরে চলে যাও। প্রভুর নির্দেশ। যোগমায়া ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল তুলে, আর যে মাঠে বসে গরু চড়াচ্ছে, দু ভাই বসে আছে, সেই পথ ধরে যাচ্ছে, আর বদনে গাইছে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি বল হরি বল রাধে হরি বল। রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनका सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनको सारे जग जाने। राधा रानी है महारानी, महिमा उनको सब बर जाने। राधा रानी है महारानी, महिमा उनको सारे जग जाने। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। आई राधे हरि 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। এইবার যোগমায়াকে তো অপরূপ দেখতে, ঘোমটা দিয়ে যাচ্ছে। এখন যোগমায়াকে দেখে গোপাল বিহারীকে ডেকে বলছে, দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তা একা যেতে দেবে না, তার সঙ্গে চলে যাব? ভারী দুষ্টু ছেলে তো, কেন একটু বসা যাচ্ছে না? আমার ভালো লাগছে না, আমি কোনোদিন তো মাঠে আসিনি, মাঠে আমার বসে থাকতে ভালো লাগছে না, বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে যা। যেই না বলেছে আচ্ছা ঠিক আছে যা, ও সে ভগবানের কি আনন্দ, একেবারে ছুটে চলে যাচ্ছে। আর বিহারী বলছে এই, দাঁড়া, 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 দাঁড়া। আবার ডাকাডাকি করে কেন? কি হলো? দাঁড়া যাচ্ছি আমি, দাঁড়া। সামনে এসে বলছে এই যাচ্ছিস যা, গলার গজমতির হারটা আমাকে খুলে দিয়ে যা। আবার হার ধরে টানাটানি করো কেন? বলে দেখ তোকে একা যেতে দেব না, বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো আর ওই বিশ্বাস। হ্যাঁ
তা গজমতির হাতটা খুলে দিয়ে যা। এমনিতেই মাকে আশেপাশে কোনোদিন দেখেছি বলে আমার মনে হচ্ছে না। তা এখন যাবি বলছিস, খোল। আমি খুলবো না, শোন, যদি গজমতির হাতটা খুলিস তো যা, না খুলিস তো বস আমার সঙ্গে যাবি। কোনটা করলে ভালো হয় তো? দুটোতেই বিপদ আছে। হার খুলে দিলেও বিপদ, আর থেকে গেলেও বিপদ। জলে কুমির আর ডাঙায়। আমাদের তবু তো একটা রাস্তা করে খুলে দেয় ভগবান, একটা দরজা বন্ধ করলে সহস্র দরজা খুলে দেয়। ভগবানের নিজের এমন বিপদ, দুটো দরজাই বন্ধ হয়ে গেছে। যা হার যাই যা, ভক্তরা যেন দরজা খুলে আমাকে দেখতে পায়, কারণ দুপুরবেলায় দরজা বন্ধ, বিশ্রামের সময়। যদি দুপুর কেটে যায়, দরজা খুলে দিয়ে দেখবে ভগবান মন্দিরে নেই, কি হবে? গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিল, চলে এলো ভগবান। হাতটাকে দেখছে আর মনে মনে চিন্তা করছে বিহারী, ভাই বাড়ি গেল তো, অন্য কোথাও চলে গেল না তো? বাবা ভাববে ভাই আমার কাছে, আমি ভাববো বাবার কাছে, মাঝখান থেকে ছেলে কোথাও নেই। রোজ গরু চড়ানো হয়, আজকে বাড়ি চলে যাই। বিহারী কি করেছে, দুপুরে রোদ পড়েছে আর একবারে ঘরের দিকে রওনা। বিহারীকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে সেবাই ঠাকুরের মনে জাগলো, খাবারটা পাঠানো হয়নি, ছেলের খিদে পেয়েছে, তাই ছেলে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। বিহারী, বিহারী, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা কখনো ছেলের কাছে ক্ষমা চায় না, কোনোদিন ক্ষমা চেও না, এতে যে সন্তানের অমঙ্গল। কারণ ভুল ভুল তো তুমি কোনো করনি, ভক্ত এসেছে, সেবা দিয়েছ, এই অনেক। তুই কোথায় ছিলি? কেন মাঠে? তাহলে বাড়িতে ভক্ত এসেছে তুই জানলি কি করে? আর বলো না, ওই যে ভাই গিয়েছিল, ভাই তো বললো বাড়িতে ভক্ত এসেছে বলে তুমি ব্যস্ত হয়ে গেছো, তাই সে খাবার নিয়ে গেছে, আর ভাইয়ের জন্যই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। ভাই ভাই করছিস, কে ভাই? আরে গোপাল, আমাদের গোপাল মাঠে গিয়েছিল। হ্যাঁ গো, তবে বলছি কি, অতটুকু ছেলের এত বড় সাহস আমাকে না বলে মাঠে যায়। গোপাল, গোপাল বেরিয়ে এসেছে ছোট্ট গোপাল। কি হয়েছে বাবা? মাঠে কেন গিয়েছিলি তুই? কই, আমি তো মাঠে যাইনি। বিহারী মনে মনে চিন্তা করছে, আমি গজমতির হাতটা খুলে নিয়েছি, বাবা জানলে হয়তো বকবে, এই ভয়ে ভাই মিথ্যে কথা বলছে। ভাই কোনো ভয় নেই, আমি আছি, তুই সত্যি বল। ভাই দাদা ভাইয়ের কাছে গিয়ে বলছে কোনো ভয় নেই, আমি আছি, সত্যি বল। সত্যি বলছি, আমি তো মাঠে যাইনি। এতটুকু ছেলে হয়ে তুমি মিথ্যে কথা বলা শিখছো? সত্যি করে বল, মাঠে গিয়েছিলি তুই? আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস, বল এই গজমতির হাতটা কার? এটাই ওর হরি হরি বল। বিহারী, এই হার তুই কোথায় পেয়েছিস? বাবা এই হারটা পরেই ভাই মাঠে গিয়েছিল, আমি খুলে রেখেছি। যার চিনতে ভুল হোক বা নাই হোক, যে নিজে হাতে সকালবেলায় মাধবকে পরিয়েছিল, তার চিনতে ভুল হবে? দেখি এ তো আমার মাধব। তাহলে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হারটা নেই। আচ্ছা বাবা, কারো কি সাধারণ অর্থে এটা মনে হতে পারে যে ভগবান নিজে গিয়েছিল? হবে কি মনে? তার মানে বিহারী কি করেছে গো? ছি 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 ছি, ছেলেটাকে এত ভালোবেসে রাখলাম, নিজের ছেলের মতো ভালোবাসলাম, শেষে কিনা আবার মাধবের গয়না চুরি করেছি। বসে বসে নিজের প্রতি ঘৃণা হচ্ছে, মানুষ চিনতে ভুল করলাম। আবার মনে জাগলো, না না না, বিহারী এমন করতে পারে না। আরে চুরি যদি করবে, সে কি কখনো আবার ফেরত দেবে?
তাহলে কি গোপালই মাঠে গিয়েছিল? কারণ চুরি হওয়ার সম্ভাবনা নেই, কারণ বিহারী সকালবেলায় মাঠে গেছে, আমি দুপুর বেলায় যখন মাধবকে সেবা দিই তখনও দেখেছি মাধব পড়ে আছে। তাহলে কি গোপাল খেলার ছলে খুলে পড়ে ফেলেছে দিয়ে মাঠে গিয়েছিল? বিহারী তাহলে সত্যি বলছে? না, মাধবের হাত পৌঁছবে না তো, হাতটা তো খুলতে হলে হাতটা পৌঁছানো প্রয়োজন আছে, গোপাল পৌঁছচ্ছে না। হিসেব কিছুতে মেলে না। কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? দেখতে দেখতে নয়ন দুটো পড়ে গেল, বাঁকা ঘানে সাম দাঁড়িয়ে আছে আর তার দুটো চরণে কাদা বালি লেগে আছে। নিতাই গৌর হরি হরি বল। মাধব মাধব তুমি মাঠে নামলে। হ্যাঁ, এতদিন আমি সেবা দিলাম, যবে থেকে আমার জ্ঞান হয়েছে, আমার একটা এমন দিনের কথা মনে পড়েনি যেদিন তোমাকে ভোগ নিবেদন না করে আমি জল গ্রহণ করেছি। তো আমাকে তো কোনোদিন ধরা দিলে না। আর কোথাকার ছেলে দুদিন এসেছে, তার জন্য তুমি মাঠে নেমে গেলে। কি গো বাবা, আনন্দ হবে না দুঃখ হবে গো? হ্যাঁ, আনন্দ হবে না? আমার মাধব সচল, কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, খুব আমার মনে মনে আনন্দ হচ্ছে, একবার একবার আনন্দে হাসছে, আবার চোখ দিয়ে জল আসছে। একদিন আমি ডাকলাম, আমাকে ধরা দিল না, আমার ঠাকুর তার জন্য চলে গেল মাঠে, দুঃখ হচ্ছে, কাঁদছে। আবার কখনো কখনো ভয়ে কাঁটা হয়ে যায়। কিসের ভয়? বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, বিহারী যদি বাড়ি চলে যায়, মায়ের কথা মনে পড়ে যায়, ভগবান তার সঙ্গে চলেও যেতে পারে। আমার মন্দির ফাঁকা হয়ে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? পাগল হয়ে যাচ্ছে, পাগল। ভক্তের আজকে কি অবস্থা, সারাটা রাত ওই মন্দিরে একবার হাসতে হাসতে গড়ায়, একবার কাঁদতে কাঁদতে গড়ায়, একবার ভয় পেয়ে মাধবকে জড়িয়ে ধরে, কি করবে কুল কিনারা খুঁজে পায় না। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি এলো, আমার মাধবকে ছাড়াই আমি থাকতে পারবো না, যাই হয়ে যাক, মাধব যদি চলে যায় আমি এই প্রাণ আর রাখতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে এই মন্দির থেকে বিহারী কোনোদিন চলে যেতে না পারে, কারণ বিহারী চলে গেলে আমার ভগবান থাকবে না। সকালবেলা হয়েছে, বিহারী আবার গরু নিয়ে বেরিয়ে পড়েছে। তার তো কোনো চিন্তাই নেই, সে জানে কৃষ্ণ এলেই হবে। এই কোথায় যাচ্ছিস বিহারী? কেন বাবা? গরু চড়াতে। আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। কেন? আমি কি করলাম? আমি গরু চড়াতে যাব না কেন? আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি। কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি তো? কৃষ্ণ এলে গরু চড়াতে যাবি? কৃষ্ণ তো আসছে না এখন। যতদিন না কৃষ্ণ আসছে তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। আর কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে এই মন্দির ছেড়ে কোথাও যাবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসছে আমি এই মন্দির পরিত্যাগ করব না। সারাদিন খেলাধুলো, খাওয়া দাওয়া, ঘুম হয়ে গেল। এইবার মাঝ রাতে হয়েছে বিহারী দাঁড়ি। শোন, যতক্ষণ না সকাল হচ্ছে, আমি যতক্ষণ না আসছি, ততক্ষণ যেন এই মন্দিরে কেউ না প্রবেশ করতে পারে, কাউকে ঢুকতে দিবি না। ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি যা, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়লো সবাই। নিস্তব্ধ বৃন্দাবন, মধ্যরাত, চারিদিক অন্ধকার। হঠাৎ করে চারিদিক আলোকিত হয়ে গেল। মাঝরাতে এসব কাণ্ড হচ্ছে। এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? না না না, ভোর হলে তো সব জায়গায় আলো হয়, শুধু ওইখানটায় আলো হয়েছে, এইখানটায় আলো হলো না কেন?
ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারছে না। কি জানি বাবা কি হচ্ছে রাত্রেবেলা। ও মা, কি সুন্দর দেখতে, অপরূপ সুন্দরী 8 জন নারী একে অপরের সঙ্গে কথা বলতে বলতে হাসতে হাসতে সেজে গুজে আসছে, আর তাদের রূপের ছটায় আলো হয়ে গেছে। বিহারী ছুটে গিয়ে মন্দিরের এক কোণে লুকিয়ে পড়েছে, আর মনে মনে চিন্তা করছে, ও বুঝেছি, কাদের বাড়ির বউ পালিয়ে যাচ্ছে। আজকে আমি লুকিয়ে লুকিয়ে দেখি, কাল সকাল বেলায় খোঁজ পড়বে, একটা দুটো নয় 8 জন পালাচ্ছে, আমি বলে দেবো তোমাদের বউ রাত্রেবেলা পালিয়ে গেছে, লুকিয়ে গেছে গিয়ে। আর রাত্রেবেলা 8 জন মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা কারা গো? অষ্ট সখী। দেখি কোন দিকে যায়, ও বাবা, এরা তো এই দিকেই আসছে, মানে আমাদের মন্দিরের দিকে। এইবার বাবা মন্দিরের দিকে এসে প্রবেশ করতে যাবে, একেবারে বিহারী লাফিয়ে মন্দিরের দরজার কাছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ললিতা, এতটুকু ছেলে আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে? এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেছে। কৃষ্ণ কৃপার নয়ন বিনা, অনুরাগের অনুভব বিনা, গোবিন্দ কৃপা বিনা পারমার্থিক জগৎকে অনুভব করা যায় না। কি নাম তোর? আমার নাম বিহারী। আগে কোনোদিন তো এই দরজায় তোকে দেখিনি, আজ তো নতুন আমি বসেছি গো। বাহ, কৃষ্ণ ভক্তি হয়েছে, আরো হোক। দরজাটা ছেড়ে দে বাবা, আমরা ভেতরে যাব। তোমরা ভেতরে গিয়ে কি করবে? মাধবকে সেবা দেব। ও, তোমরা সেবা দিতে এসেছো? হ্যাঁ, তোমরা জানো না আমাদের মন্দিরে দিনের বেলায় সেবা হয়, রাত্রে বেলা হয় না। আমাদের মন্দিরের মাধব রাত্রে বেলা ঘুমোয় আর দিনের বেলায় খায়, কি তাই তো? মায়েরা রাত্রে বেলা ঘুমোই তো দিনের বেলা খাওয়া দাওয়া হয়। বলে আমাদের মাধব রাত্রে বেলা ঘুমোয়, দিনের বেলা খায়। যদি সেবা দিতেই হয় দিনের বেলায় আসবে, এখন বাড়ি যাও। বলে আমরা তো সেবাটাই দিই রাতে। না না না, তাহলে ভুল করে মন্দিরে চলে এসেছো, এই মন্দিরে নয়। আরে আমরা এই মন্দিরে রোজ আসি। না না না, রোজ আসো না। তোমরা যদি রোজ আসতে, বাবা কি আমাকে বলতো না 8টা মেয়ে আসবে, ঢুকতে দিবি? বাবা বলেছে কাউকে ঢুকতে দিতে না। ললিতা, এতদিন রাধারানীর দরজায় আমরা পাহারা দিতাম, গোবিন্দকে ঢুকতে দিতাম না। আজকে গোবিন্দের দরজায় এমন এক ভক্তকে দাঁড় করিয়েছে, আমাদেরকেই ঢুকতে দিচ্ছে না। আচ্ছা দেখ, এই দাঁড়াও, তোমাদেরকে দেখে না মনে হচ্ছে না তোমরা মিথ্যেবাদী? সত্যি বলছো মনে হচ্ছে। তা দাঁড়াও, তোমরা যদি সত্যি বলো পরীক্ষা করতে হবে। বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আসি, 8 জন মেয়ে এসেছে, ঢুকতে দেব? বাবা হ্যাঁ বললে ঢুকবে, না হলে কিন্তু চলে যাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোন বাবা? কেন? ওই যে আমার ঘরে বাবা আছে, ওই বাবাকে নয়। মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজা খুলে তুই ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। বোকা পেয়েছো? মন্দিরের দরজাটা খুলে দেব, মন্দিরের ভেতরে কেউ নেই, আর তোমরা 8 জন আছো, আমি বাচ্চা মানুষ ঠিলে দিয়ে ঢুকে পড়বে, আমি খুলবো না। এ তো বেশি চড় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা মন্দিরের বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুই খুলে দেখ। যদি ভেতরে কেউ থাকে আমাদেরকে ডাকবি, আমরা আসবো, এসে প্রবেশ করব। যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। ঠিক আছে? তাহলে ঠিক আছে। যাদের মন্দির বাবা তাদেরকেই বাইরে বের করে দিয়েছে, যাও বাইরে গিয়ে দাঁড়াও। বিহারী ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। সারা মন্দির আলোকিত করে, মুখে হাসি, মুরলি বাঁশি নিয়ে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলার, রাঙা চরণে বাজে মঞ্জির তান। নাচে তাথই, উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর, হরি 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 বল। তাথই তাথই নাচে নন্দদুলার, রাঙা
তো সেই মুরলী বাসি, এই তো সেই হাসি। বলো না, বলো না সেই কালো বরণ কে তুমি? চিনতে পারছিস না? আমাকে চিনতে পারলে? তুমি তুমি কি সেই কৃষ্ণ? হ্যাঁ রে, আমি সেই কৃষ্ণ। তুমি এসেছো? এলাম তো, আমার জন্য এসেছো? ঝরঝর করে বিহারীর চোখে জল। প্রথমবার বিহারীর অনুভব হলো আমি কি চাইতে কি চেয়ে ফেলেছি। যখন শুনেছিলাম কৃষ্ণ বৃন্দাবনে আছে, ভেবেছিলাম আমার মতোই একটা ছেলে। এলাম সেই বন্ধুর টানে, খুঁজলাম সেই বন্ধুকে, বুঝতে পারিনি তুমি যে আমার ঘরেই বসে আছো গোবিন্দ সেজে। বল, কত কিছু চাওয়ার তোর ছিল না? কি চাস? আমি নিজের জন্য কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে নিবেদন। আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে বলে দিয়েছিল, তোমার সঙ্গে দেখা হয়ে গেলে আমি যেন বলে দিই তার হাতে ধরে একটু পারাপারটুকু করে দিও। দেব। আমি মাকে কথা দিয়ে এসেছি, কৃষ্ণের বন্ধু হলে আমাদের আর কোনো অভাব থাকবে না। দেবে? দেবে বন্ধু? আমার মায়ের অভাবটা মিটিয়ে তুমি দেবে? দেব। আর কি? আর কিছু চাই না। তুমি আমার জন্য এসেছো, আমি তোমাকে দর্শন করতে পারছি, এর থেকে কি আর বড় চাওয়া কিছু হতে পারে? আমার কিচ্ছু লাগবে না গো, কিন্তু আমি তো কিছু দিতে চাই, কিন্তু আমি যা চাই তুমি তো আমাকে দিতে পারবে না। ভক্ত ভগবানকে বলছে আমি যা চাই তুমি তো আমাকে দিতে পারবে না। কেন? কারণ তুমি তো ভগবান, আমি তো আমার বন্ধু কৃষ্ণকে খুঁজতে এসেছি, আমি তো ভগবান কৃষ্ণকে চাইনি, আমি তো আমার বন্ধু কৃষ্ণকে চেয়েছি। যার সঙ্গে আমি থাকতে পারবো, যার সঙ্গে আমি কথা বলতে পারবো, যাকে আমি চাইলেই কাছে পাবো, যাকে আমি ইচ্ছে করলেই জড়িয়ে ধরতে পারবো, চাইলেই সে আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব, বন্ধু হয়ে আমরা এক হয়ে যাব। তুমি তো ভগবান, এই শব্দ হবে না। কে বলেছে হবে না? বন্ধু হতে চাস? আজ বৃন্দাবনের মাধব, আজ থেকে আমি তোর হাতে সেবা নেব। বৃন্দাবনের মাধব হয় আমি বলে যাই, তোর যেমন বাসনা আমরা দুই এক হয়ে যাব, এক হয়ে যাব। আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব পাবে। যদি কেউ বন্ধু হয় 1 বছর 2 বছর 10 বছর 20 বছর মানুষ মনে রাখে, তুই আমি বন্ধু হব, যুগের পর যুগ মানুষ মনে রাখবে। যখনই আমাকে দর্শন করতে আসবে মানুষ, আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব লাভ করবে। তুই আর আমি এক হয়ে গিয়ে আমার নাম হবে বাকে বিহারী লাল। বলিয়ে বাকে বিহারী লাল কে, বাকে বিহারী লাল কে, বাকে বিহারী লাল কে। আলিঙ্গন, মনের বাসনা তো পূর্ণ করে দিলাম। আলিঙ্গন করবি বলছিলি না? জড়িয়ে ধরার কথা, আয় জড়িয়ে ধর। কে বারণ করেছে? ধর। কিন্তু বাবা মানুষ, আমরা মনুষ্য, আর তিনি ভগবান। বিহারী যে তার জ্যোতি দর্শন করেছে না, চোখ ঝালসে গেছে, অবিরত জল ঝরছে, শরীরের শিরা উপশিরা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার ওই যে দিব্য শব্দ শুনে না শরীর অবশ হয়ে গেছে, নড়তে আর পারছে না। আমি যে চেয়েও তোমার কাছে আর যেতে পারছি না। ভক্ত যদি ভগবানের কাছে না আসে, ভগবান তো তার কাছে যাওয়ার জন্য আছে। তুই দাঁড়া, আমি
আমি আসছি। হ্যাঁ তুই দাঁড়া, আমি আসছি। হরিদাস বলছে গৌর হরি, আমি তোমার কাছে যাব কি করে? আমি তো নিচু জাত, আমি তোমাকে ছোবো কি করে? স্পর্শ করতে পারবো না, তুই আমার কাছে আসতে পারবি না, তুই আমাকে ছুতে পারবি না। এই তো এইটা ভগবান। তুমি যদি ভগবানকে পাওয়ার জন্য 1 পা এগিয়ে আসো, ভগবান তোমাকে পাওয়ার জন্য 10 পা এগিয়ে আসবে। এটাই হলো দয়াময় বিহারী স্থির। আজকে মাধব স্বয়ং এসে বাঁকে বিহারী নাম নিয়ে বিহারীকে ভগবান জড়িয়ে ধরে বিলীন করে নিলেন দেহের সঙ্গে। ওই বাঁকে আর বিহারী মিলিত হয়ে ভগবান রূপে অধিষ্ঠিত হলো বাঁকে বিহারী। আজ ভগত ভগবানে মিলন হয়।